ঘোড়াপ্রেমিক। ঘোড়ার কারণে ত্যাগ করতে হয়েছে পরিবার সহ সমস্ত আত্মীয় স্বজনকে, তা জানবো এই প্রতিবেদনে। এর আগে জেনে আসি, যদি ঘোড়া রেগে যায় তাহলে সে কি করে। এমে কামড় দেয় লাথি মারে, বা আপনি অচিন একটা মানুষ গোটানে ঘাস খাইতে আসছে, আপনি উঠতেন গেলেন, ধরতেন গেলেন, আপনি জানেন না, হাত দিলেন, আপনি কামড় মেরে বলবো একটা লাথি মারে লোক স্বাভাবিক আপনি চিনে না দিব। তা আমি এর জন্য শোয়ার, যেমন গরুর রাখাল, গরুর চিনবো, আর তো আমি এটা শোয়ার, এটা আমার দিলে আমরা চিনবো। আপনার কথা আমার লোক যাবেন, এটা আপনি কিছু করতো না। বর্তমানে ঘোড়া এভাবে কোনো মানুষে আহত করে না। আমার দ্বারাতে আজকে এত বছর হয়েছে ঘোড়া নিজে ক্ষিপ্পে একটা মানুষের কামড় দেয় নাই। এদে ঘোড়া এনে সারা আছে না, এদের লাগামটা আছে না, এই লোয়া লাগামটা লাগানোর পরে তো এই ঘোড়া বুঝে নিবে হ্যাঁ আমার শহরে চালাইবো, লোক ওডে নামে এই টাইমে এটা লাগানোর পরে কন্ট্রোল হয়ে যায়। বৃষ্টি হলে ভিতরে বাগানে শেখ ঘর আছে না, শেখ ঘর নিয়ে বেন্দারি আমার ঘোড়া মাঠে থাকে। ঘোড়ার কারণে অলরেডি আমার কম বেশ আমার নিজের মা বাপ সহ আমার দেখ, আমার বাপও আমার দেখতে পারে না। ঘোড়াগুলোর কাছে আইলে ঘোড়াটাকে ডাক দেয় আমার, দেখলে এটি আমার শান্তি, আর কিছু না। এইটুকু আমার বেশি ভালোবাসা দেয় নেই, বেশি মেস করে দিন। সকালবেলা নইলে নিতে আসি, নইলে আমার দেখছি মোটর সাইকেল দিয়ে যাইতে আসছি আশেপাশে, আমার দেখলে ডাক মারে ভাই। ওই ডাকটা আপনি প্রথম আইতেন দেখতেন, একটা ডাক মারে হুঁ করে একটা ডাক দেয়, ওই ডাকটাই আমার অনেক কিছু মনে হয়, আমার আত্মাটা শান্তি দিয়ে ডাকটা শুনলো ওরা। এই কারণে এটা আমি ছাড়তাম পারতাছি না। আর ঘোড়াগুলো অনেক পাঠিয়েছি বিক্রি করতাম, মানে বিক্রি করতাম যাই আমি ফিরত লই বিক্রি করি না, মানে দাম দূর বাইঙ্গ আমি আর দিই না, পরে আমার আবার মূর্তি কুর্তি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে আবার ভালো কেউ দেখতে পারে না। আমি কুমিল্লা শহর কাপ্তান বাজার আছে না, কাপ্তান বাজার আদালতের পাশে আমি থাকতাম। কুমিল্লা 8 বছর, দীর্ঘ 8 বছর কুমিল্লা শহরে আমি এটি চালাইছি। যে মালিক আছিল ওই মারা যাওয়ার পরে হের গাড়ি জেনে বাইরা হের ওয়াইফ মিলে আমার এটি দিয়ে দিছি কম দামে। লাস্টে এবার রমজানের আগে আমার আম্মা যে আমার আনছিল বাড়িতে, গরম করতাম, তো গরটর করতাম আইনে সাইডে আমার দেখতেছি সব হাতে চিহ্ন সব নিয়ে গেল ভাই। একটা সাদা ঘোড়া ছিল, একদম দুধের মতন সাদা। ভাই বলছি এই ঘোড়া হিমের কাছে বিক্রি করতাম। হিমের একটা ঘোড়া ছিল আগে শখের, এই ঘোড়াটা মরার পরে এমনি হে আর ঘোড়া তোর ছিল না। তো হিমে কয় আপন বড় ভাই, খুশি কয় ভাই তো একটা কালা ঘোড়া মরানোর পরে উড়ি নাই ফিরে, তো তুই বাইরে ঘোড়া দিয়েলা, তোর ভাই টাকা দিয়ে দি, কত চাস ভাই? এটা সালামো সুরাম টুরাম ভাই, নিজে সালাম। চিন্তা করলাম আপন বড় ভাই জন কইছে চালাইবো এনে আমার সামনে, তো আমার ভাইয়ের কাছে থাকবো মানে আমার থাকবো। তো আমার ভাই এক গোল দিয়ে নিস, আর এক গোল আমার সাথে ফুলটে লইলিস না না, মানে আমার ফ্যাটে রিজিক মেরে দিস। হ্যাঁ, ঘোড়া গাড়ি কিনে আনছে, তো ওই সাদা ঘোড়া দেখলেন ওই গাড়িটা ভাড়া নিব, আমার গাড়ি আর ভাড়া নিবো? আমার ঘোড়াটি দেখলি আর নিব নি, মানে আমার গাড়িটা পারে হ্যাঁ এমনি আমি 10,000 টাকা দিয়ে দিছি, ঘোড়া গাড়ি 1.5 লাখ টাকা গাড়ি আমার ভাইজন কিনছে না, আমি এটা রেখে লাভ নাই। তো আমি গাড়ি বিক্রি করেছি, ঘোড়াটি আর বিক্রি করতে পারিনি আমি। আশা আছে ভাই আবার নামো ব্যবসা, ঘোড়া গাড়িটারে আবার কিনে আনমু, আশা আছে আমি আবার নামবো।